আসসালামু আলাইকুম। আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি বড় পাক্কা খেলোয়াড়। অনেকেই বলেন তিনি রাজনীতি বুঝেন না। তবে এদেশের যারা রাজনীতিবিদ তাদেরকে তিনি রাজনীতি বুঝাতে সক্ষম। তিনি বিশ্বনীতিটা ভালো করে বুঝেন। দেখেন, এবার কারা কারা প্রার্থী হতে পারবে না, কারা কারা প্রার্থিতা থেকে বাতিল পড়বে, সে বিষয়টা কিন্তু আসছে। দেখেন, এই মুহূর্তে আওয়ামী লীগ যদি ধরেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। বলতে অস্থায়ীভাবে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, তাদের নিবন্ধন এখন স্থগিত রয়েছে, তারা এখন আসতে পারছে না। তবে নির্বাচন কমিশন এটা নিয়ে কিন্তু বলছে আবার অন্যরকম কথা। নির্বাচন কমিশনের কাছে যখন এই সাংবাদিকরা প্রশ্ন করছে যে কারা কারা সেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, তারা বলছে সবাই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। আওয়ামী লীগের ব্যাপারটাও তারা বলছে যে আওয়ামী লীগের ব্যাপারে তো আসলে আমরা কোনো দলকে বাইরে রাখতে চাই না, তারা বাইরে রাখতে চায় না, কিন্তু আবার বাইরে ঠিকই রাখছে। দেখেন, এদিকে বিএনপি বা জামাত বা অন্যান্য দলগুলো যারা আছে তাদের ভেতরে কারা কারা প্রার্থিতা বাতিল করতে পারেন, তাদের ভেতরে যারা করাপ্টেড অবশ্যই আছে। করাপ্টেড যারা, তারা এবার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। সে যে দলের ফেসিবাদ বিরোধী হোক, যেখানের হোক, তারা সেখানে অংশগ্রহণ করতে পারবে না। এই নির্বাচনে তারা প্রার্থী হতে পারবে না। দেখেন, অপরদিকে নির্বাচন কমিশন বলছে যে আমরা সব দলকে নিয়েই নির্বাচন করতে চাই, তাদেরকে সেক্ষেত্রে কোনো বাধা ধরা নেই। তবে একটা বিষয়ে প্রজ্ঞাপন জারি করছে, আর সেই বিষয়টাই কিন্তু ধরা খেয়েছে ফেসিবাদী যে শক্তি যারা রয়েছে, তাদের যে নেতাকর্মীরা রয়েছে বা তাদের যে প্রার্থী থাকার সম্ভাবনা ছিল, সেটা কি? দেখেন, তিনি বলছেন যদি কোনো করাপ্টেড কোনো ব্যক্তির বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানের এই ছাত্র জনতার বিরুদ্ধে হত্যা মামলা বা এই বিরুদ্ধে বিরুদ্ধে অবস্থান নেওয়ার কোনো মামলা থাকে, তাহলে তাদেরকে প্রার্থিতায় দেওয়া হবে না, প্রার্থী হিসেবে গণ্য করা হবে না। এই মুহূর্তে আওয়ামী লীগের যত এমপি ছিল, প্রত্যেকজন এমপির বিরুদ্ধেই কিন্তু প্রায় ডজন খানেক করে হত্যার মামলা আছে, এখানে কেউ বাদ নেই। তো এই হিসাব থেকে দেখা যায় যে প্রার্থী হিসাবে তারা থাকতে পারবে না, তারা নির্বাচনে প্রার্থী হতে পারবে না। দেখেন, নির্বাচন কমিশন প্রথমে বলছে যে আমরা সবাইকে নিয়েই নির্বাচন করতে চাই, তারপর প্রজ্ঞাপনটা জারি করেছে কি যারা এই জুলাইয়ের গণহত্যার সাথে জড়িত তারা কেউ নির্বাচন করতে পারবে না, বা বড় করাপ্টেড আছে, এগুলো দুর্নীতির সাথে জড়িত, তারাও সেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তো এখন বুঝতে হবে যে নির্বাচনের আগেই ক্লিন ইমেজ ছাড়া করাপ্টেড কোনো ব্যক্তিকে দিয়ে নির্বাচন হবে না, এটা কিন্তু স্পষ্টভাবেই আসছে। তো এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।